সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, এক নাম্বার হলো মাজলুমের দোয়া বদদোয়া, দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তিন নাম্বার হলো বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তি দোয়া দিল দোয়া কবুল, এই তিন ব্যক্তি বদদোয়া দিলে বদদোয়া কবুল। সমাজের যেই মানুষটা বড় দুর্বল, এই দুর্বলের উপরে কখনো জুলুম করবেন না। সমাজের ভিতরে কিছু মানুষ আছে সবল, তাদের শক্তি আছে, তাদের ক্ষমতা আছে, তাদের পয়সা আছে, তাদের গোষ্ঠী বড়, লোকজন বেশি। এই কারণে সমাজের যেই মানুষটা বড় অসহায়, সেই মানুষটা বড় দুর্বল। এই দুর্বল মানুষটার উপরে তুমি জুলুম করেছ, তারে তুমি ধমক দিয়ে কথা কইছ, অথবা হাত উঠাইছ, অথবা তার জমি দখল করে নিয়েছ। আল্লাহর নবী বলেন, জানুনি উম্মতের দল, এই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে বিচার দেয় না, কারণ সমাজের মানুষ তার পক্ষে কথা কইত না। আমরা দেখি সমাজের অধিকাংশ মানুষ, যার লাঠি বেশি, যার লাঠি বড়, যার সম্পদ বেশি, যার ক্ষমতা বেশি, তার পক্ষেই থাকে, ঠিক না? গরিবের পক্ষে লোক কম, দুর্বলের পক্ষে লোক কম, মজলুমের পক্ষে লোক কম, জালেমের পক্ষে লোক বেশি। যার ক্ষমতা বেশি, হের সাইডে বামে আশেপাশে লোকজনের ভিড় বেশি। এখন যে দুর্বল মানুষটার উপরে তুমি জুলুম করেছ, এই দুর্বল মানুষটা সমাজের কারো কাছে বিচার দিল না, মেম্বারের কাছে বিচার নিয়ে গেল না, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে গেল না, কারণ জানে চেয়ারম্যানের কাছে গেলেও বিচার পাইতো না, মেম্বারের কাছে গেলে মেম্বারের কাছে বিচার পাইতো না, এমপির কাছেও পাইতো না। থানায় গিয়া মামলা দিলে দারোগায় মামলা নিত না, কারণ তার টাকা নাই, ঠিক না? এই দুর্বল মানুষটা যদি আল্লাহর আদালতে মামলা দেয়, আর যদি কই মালিক দুনিয়ার আদালতে আমি মামলা দিলাম না, আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম, দুনিয়ার কারো কাছে বিচার নিয়ে গেলাম না, কারো কাছে আমি বিচার পাবো না, আল্লাহ তোমার আদালতে মামলা বসায় দিলাম। এই দুর্বল মানুষটা যখন চোখের পানি ফেলে আল্লাহর আদালতে মামলা দেয়, নবীজি বলেন, এই মামলা দিতে দেরি আল্লাহর দরবারে গ্রহণ হতে দেরি হয় না। গরিব বউটা হলো তোমার কাছে আমার কাছে দুর্বল, স্বামীর বাড়িতে বউটা দুর্বল, কারণ বিয়ার পরে তার সাথে তার বাড়ির কেউজন আসে না, ভাই আসে না, বোন আসে না, আপন বলতে কেউ আসে না। মেয়েটা একাই শুধু স্বামীর ঘরে চলে আসে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার মহব্বত পেয়ে পেয়ে বড় হলো, কিন্তু যখন বিয়ের সময় হয় স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসে, এ সময় তার সাথে কেউ আসে না। এজন্য যদি আমি স্বামী তার উপরে টর্চারিং করি, মানসিকভাবে শারীরিকভাবে যদি টর্চারিং করি, সে বিচার দিব কার কাছে? ডানে তাকাইল স্বামীর লোক, বামে তাকাইল স্বামীর লোক। এজন্য সে বিচার কারো কাছে দেয় না, চোখের পানিটা ফালায়, ফাঁক করে যায় আর বাথরুমে যায়। অনেক মেয়েরা বাপের কাছে মার কাছেও স্বামীর বাড়ির নির্যাতনের কথা শোনায় না, কারণ বাপ মার কাছে যদি এই নির্যাতনের কাহিনী শোনায়, তাহলে বাবা সারা রাত ঘুমাইতো না, টেনশন করব। মার ঘুম হবে না, মার খানা হবে না, মা টেনশন করবে, এজন্য মাকে জানায় না, বাবাকেও জানায় না। চোখের পানিটা ফালায়, পাক করে যায়, চোখের পানিটা ফালায় বাথরুমের ভিতরে যায়। আল্লাহ নবী কয়, এই পানিটা এত গরম, এই পানিটা এত গরম, মাটি বরদাস্ত করে না, কারণ সে দুর্বল। চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয়। আল্লাহু আকবার। আল্লাহর আদালতে মামলা হয়ে জমা হয়। মামলা, এই মামলাটা হয় বড় জটিল মামলা, এই মামলাটা হয় বড় জটিল মামলা। এজন্য আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেছেন, মুসলিমের দোয়া বদদোয়া এটা আল্লাহর দরবারে কবুল, মুসাফিরের দোয়া বদদোয়া কবুল, এমনিভাবে বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল। এই দুনিয়াতে বহু সন্তান মা বাবার দোয়া পায়া অলি হয়েছে, যেমন ওয়াসকুরুনি
যেমন বাইজিদ বুস্তামি, ঠিক না নিজুরে খোকা? যত আল্লাহর ওলি হইছেন, যত আল্লাহর ওলি হইছেন, প্রত্যেক ওলির পিছনে গিয়ে দেখবা মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, বাপ মার দোয়া, উস্তাদের দোয়া। তোমার আমার জীবনে আল্লাহ কিছু লাইট লাগাইয়া দিছে রে যুবক, কিন্তু জ্বালাইয়া দিছে না। এই যে এখানে লাইটটা লাগানো, লাইটটা যদি জ্বালাইতে চাও পাওয়ার হাউস থেকে লাইন ওকে করতে হবে। যদি লাইন ওকে করো লাইট জ্বলবে। আর যদি লাইন কাটা থাকে, সারাদিন যদি এখানে মিস্ত্রি 5 জন না 10 জন মিললে খালি গুতাগুতি করে, লাইট জ্বলবো? জোরে খন। ঠিক তেমনি আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু লাইট লাগাইয়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালায় দেওয়ার জন্য আল্লাহ বলছে জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। আমার আপনার জীবনের 1 নম্বর পাওয়ার হাউস হলো বাপ মা, 2 নম্বর হলো উস্তাদগণ, 3 নম্বর হলো এলাকার মুরব্বীরা, 4 নম্বর উলামায়ে কেরাম। এই 4টা জায়গা থেকে দোয়া নিয়ে যেই যুবক সামনে আগাইব, আল্লাহ তার জিন্দগির বাতি জ্বালায় দিবে। সুবহানাল্লাহ। যেরকম মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা জীবনে কোনোদিন লাইট জ্বালাইতে পারবা না। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি কইরা জীবনে কোনোদিন লাইট জ্বলতো না। বাপ মার কলিজা আঘাত দিয়া জীবনের সফলতার বাতি জ্বলবে না। যদি সফলতার বাতি জ্বালাইতে চাও তাহলে মা বাবার দোয়া নেও। এই জমিনে বহু মানুষ আল্লাহর ওলি হইছে, আবার এরকম বাপ মার বদদোয়া ভাইয়া জমিনে ধ্বংস হইছে, জমিনে নগদ শাস্তি পাইছে। এরকম বাস্তব 2টা ঘটনা শুনাইমু। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করো, জোরে কও আমিন, আর জোরে কও আমিন। আল্লাহ পাক কইছে, শোনো, ঘটনা শোনাইবার আগে একটা কথা কই শুনেন। আল্লাহ বলে বাপমার জন্য যারা দোয়া করবা আমি আল্লাহ দোয়া শিখাইয়ে দেই। ইবাই দোয়া কইরো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে আমি আল্লাহর কাছে দোয়া চাইও। আল্লাহ যদি দোয়া কেমনে আমরা চাইতাম শিখাইয়া দেয়, তাহলে বোঝা গেল এবার চাইলে আল্লাহ একবারে নিঃসন্দেহে কবুল করব, ঠিক না? ফ্যাক্টরির মালিকে যদি কয় আমার কাছে তুমি চাকরি নিতে আইছো, আরও তো 100 জন আইছে, তো তোমার আমার পছন্দ হয়েছে, আমার কাছে দরখাস্ত কেমনে লিখতে হয় আমি তোমার শিখাই দেই। ফ্যাক্টরির মালিক যে চাকরি নিব সে যদি তোমার দরখাস্ত শিখাইয়া দেয়, তাইলে কিতা বুঝো আর কেউ চাকরি হোক না হোক তার যে ওই বইটা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ দোয়া কবুল করবা, হি আল্লাহ যদি দোয়া শিখাইয়া দিন তাইলে বুঝা গেল এবার দোয়া করলেই আল্লাহ কবুল করে নেব। আওয়াজ দেখুন না গেলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কেমনে দোয়া করবা? দোয়া করার সময় বলবা মালিক আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার আব্বা আমার আম্মা আমার উপরে রহম করেছেন। আল্লাহ কয় বান্দা শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার উপর কেমন মায়া করছে, কেমন দরদ দেখাইছে, তোমার জন্য কেমন কোরবানি করেছে, তুমি হয়তো ভুলে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নেই। শিশুকালে তোমার মা সারা রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার পাহারা দিয়েছি, তুমি অসুস্থ আমি দেখেছি, আমি আল্লাহ দেখেছি। তোমার মা আমি আল্লাহর কাছে আবদার করছে মালিক আমার হায়াতটা সন্তানরে দিয়ে দিলাম, আমার সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও। গভীর রাত বাবা তোমাকে কুলে নিয়া কাঁদে নিয়া পাগলের মতো ডাক্তারের কাছে দৌড়াইছে। সেদিন বাবার শরীরে রোগের অভাব ছিল না, আমি আল্লাহ জানি তোমার বাবা অসুস্থ, কিন্তু নিজের জন্য পাগল হয় নাই, পাগল হয়েছে তোমার জন্য। আল্লাহু আকবার। ওই দিন আমি আল্লাহর সব কিছু মনে আছে বান্দার জন্য। এই বাপ মার কথাটা তুই ভুলবি না, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিবি। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই। একটা যুবক, এই যুবক শিশুকালে তার মা তার বাবা তারে কষ্ট করে করে লেখাপড়া করাইলো। বাস্তব ঘটনা, রিক্সাওয়ালা বাবা রিক্সায় করে করে সন্তানকে স্কুলে নিয়ে যায়, ছুটি হলে স্কুল থেকে আবার বাড়ি নিয়ে আসে। মা বাবার একমাত্র সন্তান, মার মনে বাবার মনে কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে, আমার সন্তান আমার অভাব দূর করবে, সন্তান মস্ত বড় অফিসার হবে, বাবা মার সুখ ফিরে আসবে, সুদিন ফিরে আসবে। মনের ভিতরে কত স্বপ্ন, কত স্বপ্ন।
কিন্তু এই বাচ্চা আস্তে আস্তে বড় হলো, হাই স্কুলে গেল, কলেজে গেল, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। সেখানে ভর্তি হয়েই বড় লোকের সাথে চলা শুরু হলো, বড় লোকের পোলা মেয়ের সাথে, ছেলে মেয়ের সাথে চলতে শুরু করলো। অল্প দিনের ভিতরেই বড় লোকের ছেলে মেয়েদের সাথে মিশে যাওয়ার কারণে তার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেল। গ্রামের গরিব মা বাবার কথা আস্তে আস্তে ভুলে যায়, গরিব মা বাবার কথা ভুলে যায়। ধনী একটা মেয়ের সাথে তার পরিচয় হয়, ওই ধনী লোকের মেয়েটার সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে সে এক অফিসারের মস্ত বড় অফিসার হয়, হেড বস হয়। আর মেয়ের বাবা তার কাছে বিয়া দিয়ে দেয়, গুলশানে তারে বাসা দিয়ে দেয়। সত্য ঘটনা বলতেছি, গুলশানে তারে বাসা দেয়। ঢাকা শহরের ভিতরে সবচেয়ে দামি এলাকা গুলশান। সিলেটের ভিতরে যেমন উপশহর, ঢাকার ভিতরে গুলশান। এই গুলশান আজাদ মসজিদের পাশেই তারে বাসা দেওয়া হয়। এইবার সে বাসায় বউ নিয়ে থাকে, শ্বশুর বাড়ির সাথেই তার সম্পর্ক। শ্বশুরের আব্বা কয় ঠিকই, কিন্তু মাস যায়, বছর যায়, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে নিয়ে আসতো, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুল থেকে নিয়ে যেত, এই বাবাকে বছর চলে যায়, বাবাকে দেখতেও গ্রামে আসে না। যেই মা মনের ভিতরে এত স্বপ্ন লালন করলো, ওই মাকে দেখার জন্য ঈদের চাঁদেও বাড়িতে আসে না, ঈদের চাঁদেও বাড়িতে আসে না। দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের অপেক্ষা করে। কত যুবক শহর থেকে গ্রামে যায় মার সঙ্গে ঈদ করার জন্য। দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কলিজা টুকরা সন্তানের অপেক্ষা করে, কিন্তু সন্তান তো আসে না। এইভাবে মাস যায়, বছর যায়। মা দুঃখিনী মানুষের কাছ থেকে সন্তানের খবর নিয়ে নিয়ে মানুষের কাছ থেকে শুনে, তোমার ছেলে অনেক বড় অফিসার, তোমার ছেলে নিজের গাড়ি দৌড়ায়, তোমার ছেলে ডাকাতে এখন গাড়ি বাড়ি সব। এইভাবে মানুষের কাছ থেকেই শুধু সন্তানের খবর দুঃখিনী মায় নেয়। একদিন নিজের স্বামীরে কইতেছে, স্বামী গো, ও স্বামী, মানুষের মুখ থেকে আর কত শুনবো, একটু তুমি নিজে যাই একটু দেখে আসো, একটু চেহারাটা এক নজর দেখে আসো। বইলাস কইয়া স্বামীরে পাঠিয়ে দিছে। এই রিক্সাওয়ালা বাবা, গরিব বাবা, দুর্বল হয়ে গেছে রিক্সা চালায় চালায়। ওই মানুষটা বৃদ্ধ বাবা, রিক্সাওয়ালা বাবা ঠিকানা লইয়া তার অফিসের গেটের সামনে হাজির। দারোয়ান তার আটকায় দেয়, কে তুমি, কই যেতে চাও? অমুকের কাছে। দারোয়ান কই, এটি তো আমার অফিসের সবচেয়ে বড় বস, বসের সাথে তো দেখা করা যায় না, বসের অনুমতি লাগে, পারমিশন লাগে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের পারমিশন নিয়ে আসি। দারোয়ান গেল ভিতরে, যাই বলতেছে, বস একটা গরিব মানুষ আপনার সাথে দেখা করার জন্য এসেছে, আমি গেইটে আটকায়া দিছি, আপনি পারমিশন দিলে অনুমতি দেব। কয় রাখ, আমি সিসি ক্যামেরার মধ্যে দেখি। দারোয়ান জানে না এই বৃদ্ধ মানুষটা তার স্যারের বাবা। দারোয়ান মনে করছে কোনো ভিক্ষুক। দারোয়ান কয়, স্যার আপনি অনুমতি দিলে আমি তারে পাস দিব। কয় রে, দেখতেছি আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা ছেলে অন করে তাকায়া দেখি এই বুড়া মানুষটা আর কেউ না, এই বুড়া মানুষটাই হলো তার জন্মদাতা বাবা। যেই বাবা কষ্ট করে করে তার লেখাপড়া করাইছে। কিন্তু যুবক, গুনাহ যারা বেশি বেশি করে, এই গুনাহ করার কারণে দিল শক্ত হয়ে যায়, সহজে চোখ দিয়ে পানি আসে না, সহজে দিল নরম হয় না। বাবাকে দেখার পরেও তার দিল নরম হয় নাই, দিলটা অনেক শক্ত, তো শক্তই হয়ে গেছে। দারোয়ানকে পরিচয় দিল না। 500 টাকা দারোয়ানের হাতে দিয়া কয়, নে যাই, লোকটারে কইবি আমি খুব ব্যস্ত, দেখা করার টাইম নেই, দেখা করার সময় নেই, 500 টাকা দিয়ে দিবি, আর বলবি অন্যদিন আসলে দিয়ে মনে। এই বইলা দারোয়ানকে দিয়া পাঠাইয়া দিছে। বাবা কই, বাজান রে, এ বাজান, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি তোমার স্যারের চেহারাটা এক নজর দেখতে এসেছি। আমি ভিক্ষুক না, আমি সাইল না, আমি সওয়াল করতে আসি নাই, আমি 500 টাকা 1000 টাকা নেওয়ার জন্য আসি নাই,
এক নজর শুধু আমার সন্তানের চেহারা দেখতে এসেছি, আমি ওই কলিজার টুকরো সন্তানের চেহারা দেখতে এসেছি, যেই ছেলেটাকে রিক্সা করে করে স্কুলে নিয়ে বড় করলাম। আজকে যেই ছেলের কারণে আমার বিবি তার মা সন্তান সন্তান কইরা কইরা বিছানায় পড়া কান্না করে, ওই ছেলেটার এক নজর দেখতে এসেছি। দারোয়ান তখন চিৎকার দিয়া মাটিতে বসে গেছে। দারোয়ান কই, চাচা আপনি আমার স্যারের বাবা হন? বলে হ। দারোয়ান কান্না করি কই, চাচা আফসোস করে লাভ নাই, ছেলে আর আপনার নাই। আমি একটা দারোয়ান, 20,000 টাকা মাসে বেতন পাই, 5,000 টাকা আমার খরচের জন্য শুধু রাখি, 15,000 টাকা আমার আব্বা আম্মার জন্য গ্রামে পাঠিয়ে দিই। আর আমার স্যারে 2 লক্ষ টাকা বেতন পায়, আপনার 500 টাকা দিয়ে বিদায় করে। চাচা কান্না করেন না। দারোয়ান চোখের পানিটা মুইসে দিয়ে বিদায় দেয়। এইদিকে বাবা যখন শুনছে, বাবারে কইতেছে, বাবা একটু যাও না, আগে আকো তোমার আব্বা এসে দেখা করার জন্য। দারোয়ান কান্না করে আর কই, চাচা কইয়া লাভ হবে না, আপনি যে আমার স্যারের আব্বা, এটা আমার স্যারে ভালো করে দেখছে, সিসি ক্যামেরার মধ্যে দেখছে, অতএব পরিচয় শোনায় লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, আপনি চলে যান। এই কথা বলতেই বাবা দাঁড়ানো থেকে মাটিতে বসে গেল, কপালে হাতটা রেখে কই, মালিক তোমার দরবারে বদদুয়া দিলাম না, মালিক তোমার দরবারে হেদায়েতের দোয়া করি, আমার সন্তানরে তুমি বুঝ দিও, হেদায়েত দান কইর। বাড়ির দিকে রওনা দিয়ে দিছে যুবক। এইদিকে তার মা দাঁড়ায় রইছে, স্বামী আসবে। স্বামীর দিকেই দৌড়ে গে বিবি জড়ায় ধরছে, স্বামী গো কও না আমার সন্তানের চেহারাটা কেমন, কেমন দেখে এসেছো, কও না, তুমি কও না। বাবা তো ছেলেরে দেখতেই পারে নাই, কেমনে বিবিরে কইব চেহারাটা কেমন, কেমনে কইব? চোখ দিয়ে টলমল টলমল করে চোখের পানি পড়তেছে বাবার। এইদিকে স্বামীর বারবার শুধু জিগাইতেছে। স্বামী এক পর্যায়ে ডাক দেয়া কই, বিবি গো, ও বিবি কি কইমু, চেহারা দেখলে তো কইমু, চেহারা দেখলে তো কইমু, চেহারাটা কেমন? তোমার ছেলে মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম তার নাই, গেট থেকে আমারে ফিরাইয়া দিছে, 500 টাকা দিছে, আমি আনি নাই, আমাকে সিসি ক্যামেরায় দেখছে, সে চিনছে, এরপরও দেখা করে নাই। এই কথা বলতেই দুঃখিনী মার কলিজাটা ছিঁড়ে গেল, কলিজাটা ছিঁড়ে গেল। বসাত দাঁড়ানো থেকে মাও বসে গেল। এ শিক্ষিত মা, শিক্ষিত বাবা, যদিও অভাবী কিন্তু জ্ঞান আছে। মাও কই, মালিক বদদুয়া দিলাম না, আলেমদের জবানে শুনছি, বাপ মা যদি বদদুয়া দেয় কবুল হয়ে যায়। আল্লাহ আমার আর কোনো সন্তান নাই, কষ্ট পাইছি, এরপরে বদদুয়া দেই না। আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দিও, বুঝ দিও। আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানরে বুঝ দিও। এই বইলা মায় বাবা দুইজন, একজন আরেকজনে দুইরা বাড়িতে চলে আসছে। এইদিকে দিন যায়, মাস যায়, বছর যায়, রমজান মাস হাজির। ওই যুবক জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ এখনো পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, আল্লাহর বহুত বড় ওলি। ইনি জুম্মার নামাজ পড়ান গুলশান আজাদ মসজিদে। জুম্মার দিন রমজান মাস, খুতবার আগে তিনি বয়ানে মিম্বরে বসছেন। ওই অবস্থায় যুবক মসজিদের ভিতরে ঢুকছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য ঢুকতেই দেখে মিম্বরের মধ্যে বসা আল্লাহর ওলি। এই দিনে ওনার বয়ান ছিল মা বাবার খেদমত। এত সুন্দর করে করে কথাগুলি বলতেছেন, এত সুন্দর করে করে কথাগুলি বলতেছেন, এত হিট দিয়ে আঘাত করে কথাগুলি বলতেছেন। প্রতিটা কথাই যুবকের কলিজার মধ্যে তীরের মতো লাগতেছে। যুবক মনে করতেছে যেন আল্লাহর ওলি তারে টার্গেট করে কথাগুলি বলতেছেন। কারণ আমার রসুল বলেছে, যেই সন্তানের উপরে তার মা নারাজ, বাবা নারাজ, এই সন্তানের সারা জীবনের সব নামাজ রোজা হজ জাকাত লইয়াও যদি আল্লাহর সামনে দাঁড়ায় আর তার বিরুদ্ধে